সম্প্রতি চীন একটা বড় পদক্ষেপ নিয়েছে। তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের খুব কাছে একটা নতুন কাউন্টি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটা কিন্তু ভারতের জন্য বেশ কিছু কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। চলুন এই পুরো বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব চীনের এই ঘোষণাটা ঠিক কী, তারপর জানব এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব কতটা, এরপর বোঝার চেষ্টা করব বেইজিংয়ের আসল উদ্দেশ্যটা কী, এবং সবশেষে দেখব ভারতের উদ্বেগ আর প্রতিক্রিয়া। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এটা চীনের হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটা একটা খুবই সুচিন্তিত পদক্ষেপ, যার কিন্তু একটা বড় রাজনৈতিক প্রভাব পড়তে চলেছে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। চীনের এই নতুন ঘোষণার খুঁটিনাটি বিষয়গুলো কি কি, বিশেষ করে এর অবস্থান আর প্রশাসনিক কাঠামোটা ঠিক কেমন, চলুন সেটা জেনে নিই। তো সবার মনে এখন প্রশ্ন আসছে, এই নতুন কাউন্টিটা ঠিক কোথায় তৈরি করা হচ্ছে, এর ভৌগোলিক অবস্থানটা কি? এই নতুন প্রশাসনিক ইউনিটটার নাম দেওয়া হয়েছে সানলিং কাউন্টি, আর এটা তৈরি করা হয়েছে চীনের শিনজিয়াং প্রদেশের কাশগড় প্রেফেকচারের অধীনে। দেখুন, শিনজিয়াং প্রদেশটা কিন্তু চীনের জন্য সবসময় একটা খুব সংবেদনশীল এলাকা, কারণ এখানকার উইঘুর মুসলিমদের নিয়ে বেইজিং সরকার কিন্তু বেশ চাপের মধ্যেই থাকে। এখন চীনের প্রশাসনিক ব্যবস্থাটা একটু বুঝে নেওয়া দরকার, না হলে এই কাউন্টি শব্দটার গুরুত্ব ঠিক বোঝা যাবে না। ওদের সিস্টেমটা অনেকটা পিরামিডের মতো। সবচেয়ে উপরে থাকে প্রদেশ, যেমন শিনজিয়াং, তার ঠিক নিচে থাকে প্রিফেকচার, যেমন কাশগড়। প্রিফেকচারের অধীনে থাকে কাউন্টি, যেমন এই নতুন স্যানলিং, আর সবচেয়ে নিচের স্তরে থাকে টাউনশিপ বা গ্রাম। এখানেই কিন্তু ভারত আর চীনের সিস্টেমের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমাদের দেশে যেমন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেখানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে, চীনে কিন্তু তেমনটা নয়। ওখানে এককেন্দ্রিক ব্যবস্থা, যার মানে হল সব ক্ষমতা বেইজিংয়ের কেন্দ্রীয় সরকারের হাতে। অর্থাৎ এই নতুন কাউন্টির রিমোট কন্ট্রোলও থাকবে সরাসরি বেইজিংয়ের হাতে। আচ্ছা, এই তো গেল ঘোষণার কথা, কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক এই জায়গাটাকেই কেন বাছা হলো, এর গুরুত্বটা কোথায়? চলুন পরের অংশে সেটাই দেখি। আসলে এই জায়গাটা 4টে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চলের একেবারে সংযোগস্থলে রয়েছে। এই এলাকাটা কৌশলগতভাবে 4টে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, এটা মধ্য এশিয়ায় ঢোকার দরজা। 2, আফগানিস্তানের সাথে এর সরাসরি যোগ আছে। 3, পাকিস্তানের জন্য একটা বড় প্রবেশপথ। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এটা ভারত-চীন বিতর্কিত এলাকার একেবারে গা ঘেঁষে অবস্থিত। বিষয়টাকে আরেকটু ভেঙে বলা যাক। শিনজিয়াং প্রদেশকে বলা হয় মধ্য এশিয়ার গেটওয়ে, কারণ এখান দিয়েই কাজাখস্তান, কিরগিস্তানের মতো দেশগুলোতে ব্যবসা বাণিজ্য চলে। অন্যদিকে আফগানিস্তানের সাথে এর যে 90 কিলোমিটার দীর্ঘ ওয়াখান করিডোর সীমান্তটা রয়েছে, সেটা বেইজিংয়ের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। ওদের ভয় এই পথ দিয়ে জঙ্গিরা আনাগোনা করতে পারে। শুধু তাই নয়, এই এলাকাটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানের খুব কাছে, যেখান দিয়ে চীনের সেই বহু চর্চিত সিপিইসি প্রকল্পটা গিয়েছে। আর ভারতের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হল, এই এলাকাটা আকসাই চীনের সীমান্তে অবস্থিত, যেটাকে চীন অবৈধভাবে দখল করে রাখলেও ভারত কিন্তু সবসময় নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। এত কিছু জানার পর আসল প্রশ্নটা তো এটাই যে চীন ঠিক এই সময়েই এই পদক্ষেপটা কেন নিল, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? দেখুন, চীনের উদ্দেশ্যকে না দুটো প্রধান ভাগে ভাগ করা যায়, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। ভেতরের উদ্দেশ্যটা হল নিয়ন্ত্রণ, অর্থাৎ শিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে পুরোপুরি দমন করা। আর বাইরের উদ্দেশ্যটা হল সংহতকরণ, মানে সিপিইসি এর মতো প্রকল্পকে সুরক্ষিত করা আর বিতর্কিত সীমান্তে নিজেদের দাবিকে আরও জোরালো করা। আর একটা নতুন কাউন্টি বানালে এই কাজগুলো করা অনেক সোজা হয়ে যায়। ভাবুন, এখন বেইজিং চাইলেই সরাসরি এখানে পুলিশ বা মিলিটারি পাঠাতে পারবে। যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া যাবে, আর স্থানীয় জনসংখ্যার উপর নজরদারিটাও অনেক কঠোর করা যাবে। চীনের এই চালকে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিশেষ নামে ডাকা হয়, সালামে স্লাইসিং কৌশল। ব্যাপারটা হলো, চীন একবারে বড় কোনো পদক্ষেপ নেয় না, বরং ছোট ছোট করে এগোয়। কখনো জায়গার নাম বদলে দেয়, কখনো নতুন গ্রাম বানায়, বা এই যেমন একটা নতুন প্রশাসনিক ইউনিট তৈরি করে ফেলল। আর এভাবেই একটু একটু করে পুরো বিতর্কিত এলাকাটার ওপর নিজেদের দখল প্রতিষ্ঠা করে। এটা ওদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো চীনের এই চালের পর ভারতের কি অবস্থা? ভারতের উদ্বেগগুলো ঠিক কি, আর ভারতই বা কীভাবে এর জবাব দিচ্ছে? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। ভারত কিন্তু এই পদক্ষেপকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।
ভারতের বিদেশ মন্ত্রক খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে এই ধরনের কাল্পনিক নাম বা ইউনিট তৈরি করে বাস্তবতাকে বদলানো যায় না। ভারতের প্রধান উদ্বেগ বেশ কয়েকটি। প্রথমত, এটা দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত, কারণ আকসাই চীন আর পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয়ত, এটা চীনের সেই সালামি স্লাইসিং কৌশলের একটা পরিষ্কার উদাহরণ। তৃতীয়ত, এই পদক্ষেপ পিওকেতে চীনের নিয়ন্ত্রণ বাড়িয়ে সিপিসিকে আরও সুরক্ষিত করবে। আর চতুর্থত, এটা ভারতের জন্য পাকিস্তান ও চীনের দ্বিমুখী চ্যালেঞ্জকে আরও শক্তিশালী করে তুলবে। তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, চীনের এই নতুন কাউন্টি কূটনীতির মোকাবেলা করতে ভারত ভবিষ্যতে কী কৌশলগত পদক্ষেপ নিতে পারে? বিষয়টা নিঃসন্দেহে ভাবনার।